রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। আর রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে এশিয়ার ধনী ব্যক্তি মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। 2021 সালে রিলায়েন্সের মালিকানাধীন গুজরাটের জামনগর শোধনাগারে মোট অপরিশোধিত তেলের মাত্র 3% এসেছিল রাশিয়া থেকে। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর 2025 সালে তা 50% পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইউক্রেনে হত্যা বন্ধে রাশিয়ার উপর চাপ প্রয়োগে নিষেধাজ্ঞার সায় দেওয়ার বদলে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে চীন ও ভারত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের কিছু ধনী পরিবার রুশ তেল আমদানির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। 2023 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত জামনগর রিফাইনারি থেকে সারা বিশ্বে রপ্তানি হয়েছে $85.9 বিলিয়ন পরিশোধিত তেল। এর মধ্যে $36 বিলিয়ন তেল গেছে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোতে। শুধু ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হয়েছে প্রায় $19.7 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে $6.3 বিলিয়ন মূল্যের পরিশোধিত তেল। একটি কোম্পানির লাভের জন্য এই বিপুল পরিমাণ শুল্কের বোঝা বহন করছে ভারত সরকার, এ বিষয়ে দ্বিমত রয়েছে বিশ্লেষকদের মধ্যে। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, দেশের মানুষের চেয়ে কি মুকেশ আম্বানির স্বার্থের প্রতি গুরুত্ব দিচ্ছে মোদী সরকার? আবার কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ককে সম্পূর্ণ ধাপ্পাবাজি বলে অভিহিত করেছেন। কারণ চীন রাশিয়ার সবচেয়ে বড় তেল আমদানিকারক হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। শেখ সাদি মারজান, সময় সংবাদ।